বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের আজকে প্রথম ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে ব্যাটিং দিয়েছে। তো আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য মোটামুটি ভালো সিদ্ধান্ত, কারণ বাংলাদেশ টার্গেট নিয়ে খেলতে পারে খুবই কম। আমরা দেখেছি যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 191 রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশ কিন্তু 191 রান করতে পারেনি। আমরা দেখেছি যে বাংলাদেশ 191 রানও করতে পারেনি। তো আমরা জানি যে বাংলাদেশ অনেক আগ থেকেই টার্গেট নিয়ে খেলতে পারে না। তো ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং করতেছে, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান সে মাত্র 3 রান করেছে। আমরা জানি যে সাইফ হাসান বর্তমান ভালো ফর্মে আছে, কিন্তু আজকে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি আজকে মাত্র 3 রান করেছেন। এবং সৌম্য সরকার সে অনেক দিন পরে দলে অন্তর্ভুক্ত হয়েছে, তাও বাংলাদেশের মাটিতেই খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক দিন পরে সৌম্য সরকার বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছে। তো সে মাত্র 4 রান করেছে। আসলে এতদিন পরে ওয়ানডে ফরম্যাটে তোমাকে নিয়ে আসলো, তোমার তো অবশ্যই ভালো খেলা উচিত। এত খারাপ খেলা উচিত হয়নি তোমার, মাত্র 4 রান করেছে। তো শান্ত, নাজমুল হোসাইন শান্ত, আমরা জানি যে ওয়ানডে ফরম্যাটে ভালো খেলে। সে 63 বলে মাত্র 32 রান করেছে। যাই হোক, রানের চেয়ে বল ডাবল খেয়েছে, তো রান কিছুটা করেছে। যাই হোক, নাজমুল হোসেন শান্তর কিছুটা রান হলেও করেছে সে। এবং তাওহিদ হৃদয় সে নট আউট আছে, 36 রান করেছে আমরা দেখতেছি। তো বাংলাদেশ 22 ওভারে 80 রান করেছে 3 উইকেট হারিয়ে। বাংলাদেশ তার নিজের মাঠেও খেলতেছে, তাও দাপটের সাথে খেলতে পারতেছে না। ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যানগুলো আছে, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, এলিক আথানজি, শাই হোপ, শারফ্যান রাদারফোর্ড, জাস্টিন গ্রিপস, রোমারিও শেফার্ড, এদের মধ্যে যদি একটি ব্যাটসম্যান ঠিকমতো খেলতে পারে তাহলে তো বাংলাদেশ হেরে যাবে। আর আজকে যে বাংলাদেশ টার্গেট দিতেছে, হয়তো বা 220 বা 30 রান এরকম টার্গেট হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং, শাই হোপ অথবা রাদারফোর্ড, এদের একটি ব্যাটসম্যান টিকলেই ম্যাচ উইন হয়ে যাবে। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার অত্যন্ত আগ্রাসী ব্যাটসম্যান আমরা দেখে থাকি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান যদি একটা টিকে তো 4 আর 6-এর অভাব হয় না। তো আজকে কোন দল জয়লাভ করবে? ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে নাকি বাংলাদেশ জয়লাভ করবে? অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন।